কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2025 সালের অন্তিমতম চরণের এই 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে, আমরা এক এক করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3টি মাসের গ্রহগত গোচরের ছক অর্থাৎ ট্রানজিটের চার্ট ধরে ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ 7.5-এর অন্তিম চরণ আপনাদের চলছে। তার উপর আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রী আছেন। আবার তিনি এই 90 দিনের মধ্যেই কিন্তু মার্গীয় হবেন। বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন এই 90টি দিনের মধ্যেই। আবার আপনাদের রাশিতে রাহু এবং কেন্দ্রীয় স্থানে কেতু। স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে এই 90টি দিনের মধ্যেই কিন্তু আমরা বিশ্বকর্মা পূজা, আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, এমনকি আমরা ভাতৃদ্বিতীয়া এবং ইতু পূজাও কিন্তু পরিলক্ষিত করব। আবার ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু এই 90 দিনের মধ্যেই যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন দেবসায়নী একাদশীতে। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় থাকব। আলোচনাটি গুরুত্বপূর্ণ এবং ইন জেনারেল, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা আপনার জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক অর্থাৎ ট্রানজিটের চার্ট আর ন্যাটাল চার্টকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে রাহু বসে আছে, 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। শনি আপনাদের থাকছে সেকেন্ড হাউসে, গুরু আপনাদের 5th হাউসে, শুক্র 6th হাউসে, সূর্য কেতু বুধের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের 7ম ভাব কেন্দ্রীয় স্থানে, মঙ্গল থাকছে আপনাদের 8মে। দেখুন, প্রথমেই বলবো যে শনি কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রী থাকবে। বৃহস্পতিও পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু 5ম ভাবেই গোচর করবেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করবে। শুক্র 15 তারিখ পর্যন্ত থাকবে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। তারপর শুক্র কিন্তু গোচর করে যাবে আপনাদের 7ম ভাবে এবং কেতুর সাথে সংযুক্ত হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নেই। সূর্য স্বগৃহে থাকলেও এখানে কিন্তু কেতু দ্বারা সংযুক্ত এবং রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আছে। তবে সূর্য 17 তারিখের পর কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করে যাবে আপনাদের 8মে, এবং বুধ তার 2 দিন আগে অর্থাৎ 15 তারিখে আপনাদের 8মে 6ম ভাবে গোচর করবে, করে স্বগৃহে কিন্তু গোচর করতে চলেছে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করব সেটা বৃহস্পতি। তার কারণ বৃহস্পতি আপনাদের লাভেশ, তিনি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি। নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি গোচর করছেন। অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছেন, অতিচারী হওয়ার মুডে আছেন। আর এ সময় লাভ ভাবের অধিপতি গুরু লাভ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, মানে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের তো 100% বাড়তে চলেছে। এ সময় কিন্তু আয় ইনকামের নতুন উৎস, নতুন পথ আপনাদের সামনে উজাগার হবে। বয়সে বড় ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হবেন। কনফিডেন্স কিন্তু আপনার এ সময় গ্রো করতে চলেছে। আর এক কথায় বলতে গেলে এ সময় কিন্তু আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য বৃদ্ধির যোগও আমরা কিন্তু পরিলক্ষিত করতেই পারি। মানছি রাহুর 9ম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তবে গুরুরও কিন্তু 5ম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে। এবার দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে
বর্তমানে জন্মছকে আপনার রাহু এবং গুরু কে কী পজিশানে আছে, কতটা ডিগ্রি, কতটা বলাবল, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী কী, তার উপরে অনেকটা নির্ভর করবে। তবে হ্যাঁ, ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ প্রদান করতে চলেছে, এটি কিন্তু সত্য। আর এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে, তার কারণ রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে, আর সূর্যও কিন্তু রাহুকে দেখবে 17 তারিখ পর্যন্ত। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল, এই যে ডাইকোটমি, এই যে একটা কনফ্লিক্ট, এটি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এই জন্য এ সময় আপনাদের যোগ, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে। আর বাইরের খাদ্য খাবার যেন খাবেন না, কারণ বৃহস্পতির উপরে কিন্তু রাহুরও দৃষ্টি আছে। ঠিক যেমন গুরু রাহুকে দেখছে, রাহু কিন্তু গুরুকে দেখছে, তাহলে আংশিক গুরু চণ্ডাল তো থাকছেন, মানছি পুরোপুরি নয়। এজন্যই বলছি, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। দাম্পত্য জীবনে কলহের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আরও বেড়ে যেতে পারে। সাবধান থাকতে হবে। 15 তারিখের পর কেতু শুক্রের সংযোগ তৈরি হবে কোথায়? আপনাদের সপ্তমে। আর সপ্তমে যখন কেতু শুক্রের সংযোগ তৈরি হবে, রাহু শুক্রকে দেখবে, শুক্র রাহুকে দেখবে। মানছি এ সময় আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ বেড়ে যাবে, তবে এ সময় আপনাদের অ্যাট্রাকশন পাওয়ারও বাড়বে, আকর্ষণও আপনাদের বৃদ্ধি পাবে। তবে এ সময় কিন্তু নজর দোষ কিন্তু আপনাদের উপরে পড়তেই পারে, এবং যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। অনেকের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশের সময় ঘটতে পারে, অথবা আগে থেকে যদি ঘটে থাকে তাহলে সেটি প্রকাশ্যে আসার কারণে বদনামের ভাগীদারিও কিন্তু হতে পারেন। সাবধান তো থাকতেই হবে। বিশেষ করে সেকেন্ড হাফের পর গিয়ে আমি বলছি, দেখুন, মঙ্গল কিন্তু 13 তারিখ পর্যন্ত শনিকে দেখবে, শনিও মঙ্গলকে দেখবে। তাহলে কি হচ্ছে? 13 তারিখ পর্যন্ত, 13ই সেপ্টেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে বলবো, পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, খেয়াল রাখুন এ বিষয়ে। আর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের 13 তারিখ পর্যন্ত লাগার যোগ থাকছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন 13 সেপ্টেম্বর পর্যন্ত। তবে 13 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের পরাক্রমেশ মঙ্গল নিজের গৃহকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন। এজন্য আপনাদের সাহস পরাক্রম 13 তারিখ পর্যন্ত অটুট থাকবে। 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের হঠাৎ করে আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটতে পারে, বিট পজিটিভ আর নেগেটিভ। ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখতে হবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। দেখুন, আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা, আমি বলবো শুধুমাত্র কিন্তু এই সেপ্টেম্বর নয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টি মাসই আপনাদের অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। বক্রী শনির তৃতীয় দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের সুখভাবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যেন কিনবেন না। আর এ সময় আপনার অবশ্যই যদি ছোটোখাটো রোগশোকও দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। যাদের বিশেষ করে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, বা স্কিনের কোনো ডিজিজ হঠাৎ করে অ্যারাইজ করেছে বেশ কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, টাইম ম্যানেজ করে উঠতে পারছেন না, অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, মাথার চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আবার যদি দেখেন যে আপনাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা বেড়ে গিয়েছে, স্কিন, আইস বা টিথের প্রবলেম বেড়ে গিয়েছে, নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছে, অথবা মস্তিষ্ক ভ্রমিত হচ্ছে, ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত হচ্ছেন, লটারি সাট্টা জুয়ার দিকে আকর্ষিত হচ্ছেন, বা দিবা স্বপ্ন দেখছেন, এর মধ্যে যদি কোনো একটিও হয়ে থাকে তাহলে বুঝতে হবে রাহু আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদেরকে ভ্রমিত করছেন, নেগেটিভ ইম্প্যাক্টের সম্মুখীন আপনারা হচ্ছেন, এবং ইলিউশন ক্রিয়েট হচ্ছে
তাহলেও কিন্তু আপনাদেরকে আমি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার কথা অবশ্যই জানাবো। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন ভুলেও এ সময় যাবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে। বুধ আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে 15 তারিখে। তারপর কিন্তু শনি বুধকে দেখবে, বুধও শনিকে দেখবে। তৎসত্ত্বেও বলবো আপনাদের অষ্টমভাবে গোচর করবে 15 তারিখের পর। তাহলে 15 তারিখের পর 15ই সেপ্টেম্বরের পর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণ, এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের শব্দ চয়নের মধ্যে কিছু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এ সময় সেকেন্ড ধাপে, মাসের সেকেন্ড ধাপে গিয়ে আপনারা কিন্তু আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন। এবং মাসের সেকেন্ড ধাপে গিয়ে আপনাদের মধ্যে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন, গবেষণামূলক পড়াশুনো করছেন, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আমি তো বলবো কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। স্বামী স্ত্রী, ভাইপো ভাইজি, পার্টনারশিপে যাদের সাথে কাজ করছেন, এখানে কোনো প্রকার মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটা রূপান্তর মাত্র, মাথায় রাখতে হবে। আবারও বলছি, মস্তিষ্ককে ভ্রমিত হতে দেখবেন না, দিবা স্বপ্ন যেন দেখবেন না। হার্ড ওয়ার্ক করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এ সময় এগোতে পারবেন না, মাথায় কিন্তু রাখতে হবে। বিশেষ করে আমি বলবো দাম্পত্য জীবন এবং আপনার ব্যক্তিগত মস্তিষ্কের ক্ষেত্রে, মস্তিষ্কের স্থিরতার ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত কর্ম এ সময় কিন্তু করতে হবে। আদারওয়াইজ বাদবাকি দিক থেকে দেখতে গেলে সময় সুযোগ কিন্তু সেপ্টেম্বরে আপনাদের জন্য এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। রাহু ফার্স্ট হাউসে, শনি সেকেন্ড হাউসে, গুরু আপনাদের ফিফথ হাউসে, শুক্র কেতুর সংযোগ সপ্তমে, সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের অষ্টমে, মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে। দেখুন, রাহু তো রাশি পরিবর্তন করবে না, শনিও রাশি পরিবর্তন করবে না। তবে অক্টোবর মাসের 3 তারিখে শনি নক্ষত্রগত গোচর করে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে শনির শুভত্বের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এবার দেখুন, গুরু বৃহস্পতি তিনি তো নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। তবে 18 তারিখে অর্থাৎ 18ই অক্টোবর সুদীর্ঘ 12 বছর পর বৃহস্পতি আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে উচ্চস্থ হবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 18ই অক্টোবর ঘটতে চলেছে এবং 18ই অক্টোবরের পর থেকে একটানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছে। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 1 বছর টাইম নেয়, কিন্তু এখন বৃহস্পতি বছরে 2-3 বার 4 বার রাশি পরিবর্তন করবে। তার গতি বেড়ে গিয়েছে। জুপিটারকে তার অরবিটে আপনারা এ সময় অবজার্ভ করেন, তাহলে দেখবেন স্পিড অনেক হাই হয়ে গিয়েছে জুপিটারের এ সময়। তাহলে বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে আছেন, 18 তারিখের পর প্রপার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছেন। আবার দেখুন, শুক্র কেতুর এই যে সংযোগ, এটি কিন্তু 9 তারিখ পর্যন্ত থাকবে। 9 তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমে। আপনাদের অষ্টমে সূর্য শুক্রের দারিদ্র যোগ বলুন বা শুক্রাদিত্য যোগ বলুন সংগঠিত হয়ে থাকবে 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর সূর্য আবার কিন্তু তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। আর বুধ কিন্তু 3 তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। 24 তারিখে বুধ আবার আপনাদের কর্মস্থানেও গোচর করবে। দেখুন, প্রথমেই বৃহস্পতি 18ই অক্টোবর যে তিনি রাশি পরিবর্তন করছেন, রাশি পরিবর্তন করার পরপরই কিন্তু বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে শনির উপর এবং শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তাহলে আমরা যদি দেখি যে 18ই অক্টোবরের পর কিন্তু ধীরে ধীরে আপনাদের পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মলিনতা আবার ব্যাক আসবে। শব্দ চয়নের মধ্যে মলিনতা, জ্ঞানের ঝলক এ সময় কিন্তু বাড়বে। ধীরে ধীরে আবার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকে আপনারা এগিয়ে যাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ফার্স্ট হাফ, এই সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সের ঘাটতি কিন্তু আপনাদেরকে একটু কষ্ট দিতে পারে, সাবধান থাকতে হবে। তবে গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের অক্টোবরের 18 তারিখের পর বাড়তে চলেছে। যারা বিদেশে আছেন তাদের জন্য
নতুন কোনো পরিবার তৈরি করার পরিকল্পনা, ফ্যামিলি লাইফ যদি শুরু করার প্ল্যানিং থেকে থাকে বিদেশে, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। এবং বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের কর্মস্থানে। তাহলে যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলির যোগ যেমন থাকছে। যারা টিচার্স আছেন, প্রফেসর্স আছেন, বা যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী স্পিরিচুয়াল গুরুজ আছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ 18 তারিখের পর বেটার পরিগণিত হবে। 18 তারিখের পর গুরু যেহেতু ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে, তাহলে রোগঋণ শত্রু থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। খরচের মাত্রা কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু তৈরি হয়ে যাবে 18 তারিখের পর অক্টোবরের। এবং 18ই অক্টোবরের পর স্বামী স্ত্রী আপনাদেরও সম্পর্কের কিন্তু, আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। দেখুন, মঙ্গল ভাগ্যস্থানে গোচর করে যাচ্ছে কত তারিখে? আপনাদের সেপ্টেম্বরেই। আর মঙ্গল ভাগ্যস্থানেই থাকবে 27 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু মঙ্গল গোচর করে যাবে আপনাদের কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। আর কেরিয়ার হাউসের লর্ড মঙ্গল, আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি মঙ্গল স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবেন, যার প্রকৃত ইম্প্যাক্ট আপনারা কী পাবেন এটা আমরা নভেম্বর মাসের চার্টে আলোচনা করব। তবে একটু শর্টে যদি আপনাদের জানিয়ে রাখি, তাহলে আপনাদের বলবো, সূর্য এবং মঙ্গল এই দুটি গ্রহের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এর মাঝে আবার সূর্য বুধের বুধাদিত্য যোগও কিছুটা সময়ের জন্য আমরা এখানে পরিলক্ষিত করব, ত্রিগ্রহী যোগও পরিলক্ষিত করব। তাহলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলতে গেলে কিন্তু বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে 17 তারিখের আগে পর্যন্ত। 17 তারিখের পর পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তবে প্রকৃতপক্ষে আপনারা যদি নিজেদের কেরিয়ারকে বা আপনাদের কর্মজীবনকে, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী বা যারা সরকারি চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে যদি প্রকৃত উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চান, সেটি কিন্তু 16ই নভেম্বরের পর আপনারা পরিলক্ষিত করবেন। প্রিকশন কিন্তু আপনাদের সেপ্টেম্বর অক্টোবর 2 মাস নিয়ে চলতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে, চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান। আর খরচের মাত্রা কিন্তু 27 তারিখ পর্যন্ত অতিরিক্ত থাকতে পারে, খেয়াল কিন্তু রাখতেই হবে। শুক্র কিন্তু গোচর করে যাচ্ছে সূর্যের সাথে কোথায়? আপনাদের ষষ্ঠভাবে। 9 তারিখ থেকে 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর, এই যে প্রায় 8টি দিন সূর্য শুক্রের যে সংযোগ আপনাদের অষ্টমে, এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে বড়সড় কোনো খরচের ইঙ্গিত দিচ্ছে। এ সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে 9 তারিখ থেকে 17 তারিখ। লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করতে হবে 9 তারিখ থেকে 17 তারিখ অক্টোবরের। এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকেও কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। মস্তিষ্ককে বিব্রত হতে দেবেন না। আর অবশ্যই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা এখনও বজায় রাখুন। স্বামী স্ত্রী অক্টোবর মাসেও আপনাদেরকে বলবো শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের আপনাদের 1 নভেম্বর গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে রাহু, সেকেন্ড হাউসে শনি, গুরু আপনাদের 6th হাউসে, কেতু আপনাদের সপ্তমভাবে, শুক্র আপনাদের অষ্টমভাবে, সূর্য আপনাদের ভাগ্যস্থানে এবং বুধ মঙ্গলের সংযোগ থাকছে আপনাদের কোথায়? কর্মস্থানে। দেখুন, এখানে কিন্তু মঙ্গল আপনাদের কেন্দ্রীয় পতি, কর্মাধিপতি, কর্মস্থানেই গোচর করে কিন্তু পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম রুচক নামক একটি রাজযোগ তৈরি করছেন। তাহলে আমি তো বলবো যে নভেম্বর মাসে কিন্তু আপনাদের বিশেষ করে অক্টোবর মাসের লাস্ট উইক থেকে হোল নভেম্বর মাস, যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য, বা যারা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করছেন, ক্রিপ্টোকারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিলভার, রূপো, এ সকল ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেককেই মহিমান্বিত হওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। অর্থাৎ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি হতে পারে। বিজনেসম্যানেরাও এই জগতে কাজ করলে আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই।
তবে যেহেতু এ সময় মঙ্গল রাহুকে দেখবে চতুর্থ দৃষ্টি দিয়ে, এজন্য খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই তিনটি জায়গা থেকে সাবধান থাকতে হবে। কোনো গোষ্ঠী কন্দল বা দ্বন্দ্ব বা কোনো প্রকার রায়টস বা দাঙ্গা থেকে আপনাদেরকে নিবৃত্ত থাকতে হবে। এ সময় সীমান্তবর্তী এলাকা বা অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। নভেম্বর মাসে হুটহাট করে রাগ বেড়ে যেতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় ভুলভাল সিদ্ধান্তও কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। নভেম্বর মাসে বাইরের খাদ্য খাবার খুব কম খান, তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে। দেখুন, রাহু কিন্তু সূর্যকে দেখবে নবম দৃষ্টি দিয়ে। কত তারিখ পর্যন্ত? 16 তারিখ পর্যন্ত। তাহলে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর এই যে একটি মাস, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু এ সময় বৃদ্ধি করতে হবে। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। নাতি নাতনিদেরকে কিন্তু আপনারা মিস করতে পারেন এ সময়। তবে শুক্র কিন্তু 2 তারিখে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করে যাবে, যার জন্য 16 তারিখ পর্যন্ত হয়তো আপনাদের অনেককে ওয়েট করতে না হতে পারে। 2 তারিখ থেকে 26 তারিখ এই সময়টিতে, বিশেষ করে 2 তারিখ থেকে 16 তারিখ তো সূর্য শুক্রের সংযোগ আবার সংগঠিত হবে আপনাদের ভাগ্যস্থানে। তবে এক কথায় বলতে গেলে ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দিতে পারে। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে। এখানে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। ভাগ্যের সমর্থন আপনারা পাবেন যখন, তখন আলসেমি করা থেকে বিরত থাকুন। আর শনি মহারাজ তো 28শে নভেম্বর তিনি মার্গী হয়ে যাবেন। তাহলে 7.5 অন্তিম চরণে থাকাকালীন শনি মহারাজ মার্গী হচ্ছেন, এটি আপনাদের জন্য সুসংবাদের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। বেটার ইম্প্যাক্ট পাওয়া আপনারা কিন্তু শুরু করে দেবেন। আর শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়। শুক্র কিন্তু মীন রাশিকে দৃষ্টি দিচ্ছে। আর এটা 2 তারিখ পর্যন্ত নভেম্বরের, অক্টোবরের একটা সময়ের পর থেকে। তাহলে কিন্তু অবশ্যই আমরা যদি দেখি অক্টোবরের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করতে থাকব। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্য কিছুটা হলেও বেটার সময় আমরা পরিলক্ষিত করতে চলেছি 16 তারিখের পর। 16 তারিখের পর সূর্য বুধের বুধাদিত্য যোগ, সূর্য মঙ্গলের সংযোগ, এটি দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করতে পারে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতামন্ত্রী যারা আছেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন। এবার কিন্তু আপনারা নভেম্বর মাসের 16 তারিখের পর রিলিফ পেতে চলেছেন। তার আগে পর্যন্ত আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে, চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, আমি নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বলছি, 4, 7 অথবা 8, 4 মানে কি? রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। বুঝবেন কি করে? যদি যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4। যদি 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার 7। 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে শনি রাহু কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন অ্যাজ পার নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা। আর এই বছরটি কিন্তু মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আপনাদের মিত্র গ্রহের তো নয় আগত 4টি বছর। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। 7.5 চলছে, শনি আমার রাশির অধিপতি, তাহলে আমি একটা নীলা পরে নেব, পীতাম্বরী নীলা পরে নেব, এসব করে কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, রাহু রাশিতে চলে এসছে, গোমেদ পরে নেই, ক্যাটসাই পরে নেই কেতুর জন্য, না কোনো কাজ দেবে না, কোনো কাজ দেবে না। কারণ শনি মহারাজ প্রথম কথা কর্মফলদাতা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু বর্মাতে সঙ্গস্ত কর্মাণি। কর্ম না করে ফলের আশা করবেন না। বাড়ির যিনি কাজের দিদি, কাজের মাসি, তিনিও তো আংটি পরেন, তিনিও তো জেমস্টোন পরেন, তার কেন উন্নতি নেই? আর এই আংটি, জেমস্টোন, ঠাকুরের লকেট, এ সমস্ত জিনিসপত্র নিয়ে আপনারা পটি করতে যাবেন, ওয়াশরুমে যাবেন, মাছ মাংস খাবেন, হওয়া বাড়ি মরা বাড়ি ব্যক্তিবর্গদের সাথে রাস্তাঘাটে টাচ হয়ে যাবে, প্রতি পূর্ণিমা তিথিতে পিউরিফাই করাতে পারবেন না, বিএমআই রেট ক্যালকুলেট করে পড়তে পারবেন না, এগুলো আখের কিন্তু ক্ষতিই করবে।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকেও বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। রেগুলার শরীরে বডি স্প্রে বা রোজ ইত্যার বা আতর আপনারা ব্যবহার করুন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন এবং বুধবার করে সবুজ শাকসবজির খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে চাবান। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। বুধবার করে গণেশ মূর্তিতে নীল রঙের একটি গণেশ মূর্তি বাড়িতে আপনারা আনতে পারেন, কালো রঙের আনতে পারেন, এনে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। বুধবার করে 5টি দুর্বাঘাস দিয়ে 5 বার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গাং গণেশায় নমঃ। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।